আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্সের চতুর্থ অধ্যায়ের একটা এমসিকিউ সমাধান করে দেখাবো। দেখেন বলছে, মজিদ 50,000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলে সময় শেষে কত টাকা পাবে? অর্থাৎ মজিদ যদি আজকে 50,000 টাকা জমা রাখে তাহলে সে 3 বছর পরে কত টাকা পাবে? এখানে আমরা নির্ণয় করি। এখানে দেখেন টাকা, এটা কি বর্তমান মূল্য? কারণ এখানে বলছে মজিদ 50,000 টাকা যদি 3 বছর যদি জমা রাখে, তার মানে বলতেছে আজকে যদি সে 50,000 টাকা জমা রাখে তাহলে লিখবো দেওয়া আছে দেওয়া আছে পিভি প্রেজেন্ট ভ্যালু 50,000 টাকা। আচ্ছা, তারপরে দেখেন বছর দেওয়া আছে 3 বছর, তাহলে এন্ড সময় বছর 3। তারপর দেখেন 11% চক্রবৃদ্ধি সুদে, তাহলে সুদের হার আই আই 11%। বা আমরা যদি এখন এই 11-কে 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.11। এখন আমরা জানি, এখানে আমাকে কিন্তু এখানে এফডির ফিউচার ভ্যালু সূত্রটা ইউজ করতে হবে, কারণ আমার এখানে বর্তমান মূল্যটা দিয়ে দিচ্ছে। এখন আমাকে ফিউচার মূল্যটা বের করতে হবে, ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে। তো আমি এখন এফডি ফিউচার ভ্যালু, ফিউচার হচ্ছে পিভি 1 + i হোল পাওয়ার n। ঠিক আছে, দেখেন পিভির মান 50,000 টাকা, আর 1 যোগ আমাদের আই, সুদের হার 0.11, আর পাওয়ার হচ্ছে যে 3। এখানে আমি ক্যালকুলেটরে করে ফেলতেছি। এক এক যোগ 0.11 ইকুয়াল দিলাম, তারপরে পাওয়ার পাওয়ার আছে 3 দিলাম, গুণ 50,000, কত আসছে? 68,381। এখানে দেখি 0.55, এই যে ক নাম্বারটা উত্তর, 68,381.55, এটা আমাদের উত্তর। 68,381.55। এখন আপনারা যদি চান, কারণ আমাদের পরীক্ষা হলে এত সময় পাই না আমরা, আমি জাস্ট আপনাদের ফর্মুলাটা বলে দিলাম। এখানে আপনারা ক্যালকুলেটর বের করতে পারবেন। যেমন এখানে 50,000 টাকা টাকাটা দিয়ে দিছে, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে বর্তমান মূল্য নাকি ফিউচার মূল্য। যদি এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। বছরটা দেখবেন, সুদের হারটা দেখবেন। যদি মাসিক থাকে সেক্ষেত্রে সূত্র একটু ভিন্ন হবে, কিন্তু আপাতত যেটা করাচ্ছি সেটা দেখেন। 50,000 টাকা আজকে জমা রাখলে 3 বছর পরে পাবে। এইটাও ভালো হয়, দেখবেন যে টাকা কি আজকের টাকা নাকি ভবিষ্যতের টাকা। দেখেন, যে টাকা দিয়ে দিচ্ছে, সময় দিয়ে দিচ্ছে, সুদের হার দিয়ে দিচ্ছে, আমার জাস্ট সূত্রটা ইউজ করে ফেলবো। কিন্তু খেয়াল রাখবেন যে সূত্রের এই যে ব্র্যাকেটের ঘরের কাজটা আগে হবে। আমরা কি করতেছি, যদি এত সময় থাকে না, জাস্ট জায়গায় করে ফেলতে হবে। ক্যালকুলেটরের মাধ্যমে দেখেন সুদের হার, প্রথমে সূত্র একটা ইউজ করলাম, যোগ সুদের হার থাকে, এই যে যোগ সুদের হার, যোগ সুদের হার 0.11, তারপরে আমাদের সরি 10 দিয়ে ফেলছি, 1 যোগ 0.11, এবার দেখেন পাওয়ার আছে মানে বছর এন 3 ইকুয়াল পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা, এবারে গুণ 50, অর্থাৎ বর্তমান মূল্য যেটা আছে টাকাটা বসিয়ে দিব। এই যে 68,381.55। তাহলে আজকে এতটুকু সময়।